সকাল ব্যালকনি কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ বানাবো কালো জিরে দিয়ে সিম চচ্চড়ি। চলো কী কী লাগছে দেখিয়ে দিই। সিম লাগছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর লাগছে কালো জিরে। কালো জিরে কিন্তু অনেকটা লাগবে। চলো একে একে রেডি করি। কেটে নিই সিমগুলো। দেখো একে একে সিমগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন সিজন শেষ, প্রথমের দিকে একটু ঝাল ঝোল খেতে ভালো লাগে, শেষের দিকে তো খুব একটা ভালো লাগে না। তো চলো তাই জন্য কালো জিরে দিয়ে সিম চচ্চড়ি বানিয়ে ফেলছি। অসাধারণ খেতে লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে। একে একে দেখো সিমগুলো কেটে নিয়েছি। দেখো মিক্সিতে দেখো রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল হয় কিন্তু অনেকটা, বেশ 10-12টা কাঁচা লঙ্কা দিতে হবে। তোমরা কম ঝাল দিয়েও খেতে পারো, মানে এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো 2, 3, 4, 5 টেবিল চামচ, না 6, 5.5, 5 টেবিল চামচ, 5 থেকে 6 টেবিল চামচ আমি কালো জিরে দিয়ে ফেললাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে এটা বেটে নেবো ঝপ করে। কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে ফোড়নও দিয়ে দেবো কালো জিরে, শুধু কালো জিরে আর কালো জিরে। দেখো ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে হলো না, আর একটু দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। দিয়ে একে একে শিমগুলো ছেড়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ভালো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন, যাতে একটু মজে যায়। কেন এরপরেই তো কালো জিরে আর ধনে পাতা বাটাটা দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেখো ভালো করে নিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিলাম, যেহেতু নুন আর হলুদ দিয়েছি একটু মজে যাবে। চলে এসেছে সেই কালো জিরে আর ধনে পাতা বাটাটা। এটাই তার আসল মশলা। দেখো ভালো করে কষে নিচ্ছি। দেখো কষতে কষতে শুকনো হয়ে গেছে, মাখা মাখা, গা মাখা মাখা। দিয়ে দেবো উপর থেকে কাঁচা তেল। দেখো কাঁচা তেল দিয়ে দিলাম। এত অসাধারণ লাগে গরম ভাতে এই কালো জিরে দিয়ে শিম চচ্চড়ি, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। দেখো ফাইনালি রেডি। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তাড়াতাড়ি করে বানিয়ে নাও। এরপরে কিন্তু সিম শেষ, এরপরে কিন্তু সিম শেষ। দেখো অসাধারণ দেখতে লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা তাড়াতাড়ি করে বানিয়ে খাও, কমেন্ট করে আমাকে জানাও। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।